হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকের এই ভিডিওতে আপনাদের দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাবো। আপনার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, প্রথম বিষয়টি হলো পে স্কেল 100%-এর পরিবর্তে 50% বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীরা কোন কোন সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। 2 নম্বর কোশ্চেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো পে স্কেল 50% বাস্তবায়নের সহজ এবং সঠিক কি হিসাব রয়েছে সেটা আমরা জেনে নিব, এবং শেষ অংশে জানবো যে আপনার বেতন যদি মাত্র 50% পরিমাণে বৃদ্ধি পায় তাহলে আপনি কত টাকা থেকে বঞ্চিত হবেন 1 বছরে। অর্থাৎ আপনার প্রথমে আমরা জানবো হিসাবটা এবং তারপরে জানবো যে আপনি কতটুকু বঞ্চিত হচ্ছেন 100% পরিবর্তে 50% বাস্তবায়ন হলে। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ জানতে হলে এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আমরা দেরি না করে ভিডিও মেন অংশে চলে যাই এবং জেনে নিই। আমরা ভিডিও মেন অংশে চলে এসেছি। প্রথম অংশে আমরা জানবো যে বেসিক যদি আপনার 50% বৃদ্ধি করা হয়, অর্থাৎ জুলাই 26 থেকে যদি 50% পরিমাণ বেতন বৃদ্ধি বাস্তবায়ন হয় তাহলে আপনি কি কি সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন। বলা হয় যে সবচেয়ে বড় বিষয় হলো প্রথম ধাপে শুধু 50% বেসিক চালু হলে সম্পূর্ণ বেতন স্কেলের ফুল ইনক্রিমেন্ট তাৎক্ষণিক পাওয়া যাবে না। হাতে পাওয়া বেতন বা টেক হোম স্যালারি তুলনামূলক কম থাকবে। এটাই কিন্তু নিয়ম। আপনি যখনই আপনার বেতন 50% পরিমাণ বেতন বৃদ্ধি হবে, যতটুকু একটা পে স্কেল আসলে যতটুকু সুযোগ সুবিধা একটা সরকারি চাকরিজীবীর পাওয়া উচিত সেটা কিন্তু তিনি পাবেন না। অন্যদিকে দেখা যাবে যে 3 বছরে যেহেতু ভেঙে ভেঙে পে স্কেল বাস্তবায়ন হবে, একটা পে স্কেলের সকল সুযোগ সুবিধা পেতে আপনাকে 3 বছর অপেক্ষা করতে হবে। এই 3 বছরে মূল্যস্ফীতি যদি আবার বেড়ে যায় তাহলে দেখা যাবে 3 বছর পরে আপনার যখন বেতন 100% পরিমাণ সকল সুযোগ সুবিধা আপনি পাবেন, তখন দেখা যাবে যে টাকার মান আবার কমে এসেছে এবং আপনি আসলে পে স্কেলের যে সুফলটি রয়েছে সেটি ভালোভাবে পাবেন না। এটাই বলা হয়েছে 50% বেতন বৃদ্ধি পেলে কি হতে পারে। আর একটা বিষয় হচ্ছে পেনশন ও গ্র্যাচুইটির পূর্ণ সুবিধা বিলম্ব। নতুন বেসিক পুরো কার্যকর না হলে পেনশন হিসাব পুরনো বা আংশিক হারে থাকতে পারে। অবসরকালীন সুবিধা, গ্র্যাচুইটি, পেনশন ক্যালকুলেশন পুরো আপডেট হতে সময় লাগতে পারে। অন্যান্য প্রণোদনা কম বৃদ্ধি পেতে পারে। যেসব সুবিধা বেসিকে বেতনের উপর নির্ভর করে, যেমন বোনাস কাঠামো, ইনক্রিমেন্ট, এটা কিন্তু আপনি আগের বেতন অর্থাৎ 10ম পে স্কেল থেকে পেতে থাকবেন। তার মানে বুঝতে পারছেন এখানে কিন্তু আপনার অনেকভাবে আপনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আরেকটি বিষয় বলা হয়েছে বাস্তবে ক্রয় ক্ষমতা। যদি কাগজে বেতন বাড়ে কিন্তু পুরো 100% কাঠামো না এলে মূল্যস্ফীতির সাথে সমন্বয় দুর্বল হতে পারে, ফলে শুরুতে আসল আর্থিক লাভ কম অনুভূত হতে পারে। এটাই আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি। অর্থাৎ আজকে যে জিনিসের দাম 5 টাকা রয়েছে, পে স্কেল বাড়ার সাথে সাথে সেটা যদি 7 টাকা হয়ে যায় তাহলে কিন্তু আপনার বেতন কিন্তু দ্বিগুণ হলে 10 টাকা করা হচ্ছে না, আপনার বেতন বেড়ে যাচ্ছে 7.5 টাকা। তার মানে বুঝতে পারছেন যে দাম বেড়ে যাচ্ছে, আপনার বেতন অর্ধেক বাস্তবায়ন হচ্ছে, তাতে আপনি পুরো বাজারের বা পুরো ইকোসিস্টেমের সাথে তাল মিলিয়ে উঠতে পারছেন না। এটাই বলা হয়েছে 50% পরিমাণ বেতন বৃদ্ধি পেলে কি কি সুবিধা হবে, তার যে জিস্ট অংশটুকু সেটুকু আমি যদি সহজে বলি সেটি হলো 50% বাস্তবায়ন মানে কিছুটা বেতন বাড়বে কিন্তু পুরো পে স্কেলের সব সুযোগ সুবিধা একসাথে পাওয়া যাবে না, বাকি সুবিধা পরে ধাপে ধাপে আসবে। অর্থাৎ পে স্কেল বাস্তবায়ন যদি 50% হয় তাহলে কিন্তু অবশ্যই সরকারি চাকরিজীবীদের জন্য সেটি কোনোভাবে একটি হচ্ছে মঙ্গলকর বিষয় হয়ে উঠবে না। কিন্তু আমরা জানি একদিকে হচ্ছে ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর আমাদের যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল তারাও কিন্তু আমাদের দেশের অর্থনীতিকে লাগাম টানতে পারেনি। দেশের অর্থনীতির যে অবস্থা রয়েছে, ভঙ্গুর অর্থনীতি নিয়ে পে স্কেল যদি 3 ধাপে বাস্তবায়ন হয়, সরকারি চাকরিজীবীদের অধিকাংশ মনে করছেন যে যদি 3 ধাপে বাস্তবায়ন হয় সেটি বৈষম্যহীনভাবে যদি বাস্তবায়ন করা যায় তাহলে সেটি করাই ভালো হবে। যেহেতু 11 বছর ধরে কোনো পে স্কেল বাস্তবায়ন করানো যায় না, এজন্য সকলে হয়তো মনে করছেন যে এটি মন্দের ভালোই হবে, অর্থাৎ 50% বেতন বৃদ্ধি মন্দের ভালো হতে পারে। ভিডিওর এই অংশে এসে আপনাদেরকে বলবো, এখানে আপনি একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 75% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। অন্যদিকে আমার ফেসবুক পেজ বা গ্রুপ থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 95% মানুষ আমার ফেসবুক পেজটিকে ফলো করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এবার আমরা চলে যাবো ভিডিওর দ্বিতীয় অংশে। এখানে থাকবে আপনাদের জন্য প্রথমে বলে দিব যে আপনি 50% বেতন ক্যালকুলেশনের সহজ এবং সঠিক উপায়। তারপরে বলবো যে 50% বেতন 100%-এর পরিবর্তে 50% বেতন বৃদ্ধি পেলে আসলে আপনি কতটুকু লাভবান হচ্ছেন। আমরা স্ক্রিনে চলে এসেছি, দেখেন এখানে বলা হয়েছে সহজ ও সঠিক হিসাব 50% বেসিকের। প্রথমে আমরা একজন 20তম গ্রেডের সরকারি কর্মচারীর বেতন নিয়ে হিসাব করব। আপনি খাতা কলম নিয়ে বসতে পারেন, আপনি আপনার যে গ্রেডে রয়েছেন আপনি সেই গ্রেডের প্রারম্ভিক এবং সেই গ্রেডের প্রস্তাবিত বেতন কাঠামো দেখে হিসাব করতে পারেন। 20তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর প্রারম্ভিক বেতন 8,250 টাকা 8ম পে স্কেলে, এটা আমরা জানি।
20তম গ্রেডে 4টি ইনক্রিমেন্ট পাওয়ার পরে তার বেতন এসে দাঁড়িয়েছে 10,050 টাকা, এটা আমরা জানি। এখানে কিন্তু স্পষ্ট করে বলে দিই, এখানে কিন্তু বিশেষ প্রণোদনা বা মহার্ঘ ভাতা যোগ করা হয়নি, এজন্য বিশেষ প্রণোদনা বা মহার্ঘ ভাতার জিনিসটা কিন্তু আমরা সরিয়ে রেখেছি। এটা কিন্তু হচ্ছে বেসিকের সাথে প্রত্যেক বছর পর পর যে 5% ইনক্রিমেন্ট আপনি পান সেটা হিসাব করে 10,050 টাকা এসে দাঁড়িয়েছে। তাহলে আমরা পার্থক্য বের করে নিব, অর্থাৎ তার এখন বেতন রয়েছে 10,050 টাকা এবং তার প্রারম্ভিক বেতন ছিল 8,250 টাকা, সেটি বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি 1,800 টাকা। তিনি 4 বছরে মোট ইনক্রিমেন্ট পেয়েছেন 5% হারে। এবার আমরা চলে আসলাম যে আমরা জানি যে 20তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর প্রস্তাবিত নবম পে স্কেলের বেতন হতে চলেছে 20,000 টাকা। তাহলে আমরা জানি যে যখনই আপনি পে ফিক্সেশন করবেন, তা পে ফিক্সেশনের নিয়মটাই হলো যে প্রস্তাবিত পে স্কেলের হচ্ছে প্রস্তাবিত পে স্কেল অর্থাৎ নবম পে স্কেলে আপনার যতটুকু বেতন আসবে অর্থাৎ বেসিক আসবে তার সাথে পার্থক্য যোগ করে দিতে হবে। অর্থাৎ পার্থক্যটা আমরা পেয়েছিলাম 1,800 টাকা, আমরা যোগ করে দিয়েছি। দেখেন, এই যোগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি পে ফিক্সেশনের মাধ্যমে তার 100% বেতন বৃদ্ধি পেলে তার কত টাকা বেতন বৃদ্ধি পেতে পারে। দেখেন, আমরা পেয়ে গেলাম 2,180 টাকা। আমরা জানি প্রত্যেক বছর পর পর আপনার 5% ইনক্রিমেন্টের পর আপনি কিন্তু একটা ধাপে চলে যান, অর্থাৎ সরকার কর্তৃক একটা ধাপ নির্বাচন করা হয়, সেই ধাপে আপনি বেতন পান। আমি ধরে নিলাম 2,180 টাকার কোনো ধাপ নেই, আমি হিসাবে সুবিধার্থের ক্ষেত্রে ধরে নিলাম 22,000 টাকার একটি ধাপ রয়েছে। অর্থাৎ এই 22,000 টাকা আপনার নবম পে স্কেল বাস্তবায়ন হলে 4 বছরের ইনক্রিমেন্ট সহ আপনার বেতন এসে দাঁড়াচ্ছে 22,000 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে তার বেতন এখন হচ্ছে 22,000 টাকা রয়েছে। তাহলে আমরা অষ্টম পে স্কেলে তার বেতন ছিল 10,050 টাকা ইনক্রিমেন্ট সহ এবং এখন তার বেতন আসছে 22,000 টাকা। আমি যদি এখানে আবার কতটুকু তার অষ্টম পে স্কেল থেকে নবম পে স্কেল তিনি যখন গেলেন, তাহলে মোট টাকা বৃদ্ধির পরিমাণ কত, দেখেন এই বৃদ্ধির পরিমাণ আমরা বিয়োগ করে দিলাম 22,000 টাকা থেকে 10,050 টাকা বিয়োগ করে দিলে 11 বছর পর অষ্টম পে স্কেল থেকে নবম পে স্কেলে একজন সরকারি 20তম গ্রেডের কর্মচারীর বেতন বৃদ্ধি পাচ্ছে 11,950 টাকা। তাহলে তিনি মোট 100% বেতন বৃদ্ধি পেলে তার বেতন এসে দাঁড়াচ্ছে, তার মোট বেতন বাড়ছে 11,950 টাকা। আমরা জানি 50% বেতন বৃদ্ধি পেলে এর অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 5,975 টাকা। তাহলে আপনার লস হচ্ছে কত টাকার এটা আমরা জানি। দেখেন, বলা হয়েছে প্রত্যেক মাস শেষে আপনি 5,975 টাকা থেকে বঞ্চিত হবেন। যেহেতু 50% জুলাই 2027 থেকে বাস্তবায়ন হবে, তাহলে এই 12 মাসে আপনি মোট বঞ্চিত হচ্ছেন 71,700 টাকা। অর্থাৎ একজন 20তম গ্রেডের কর্মচারী হচ্ছে নবম পে স্কেল 50% আকারে বাস্তবায়ন করলে এই প্রায় 72,000 টাকার কাছাকাছি তিনি বঞ্চিত হচ্ছেন। তাহলে আপনি আপনার গ্রেডে আপনি কত গ্রেডে রয়েছেন সেটা হিসাব করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে আপনি 12 মাসে কত টাকা বঞ্চিত হচ্ছেন। আমরা কমেন্ট বক্সে সকলে দেখতে চাই যে কে কতটুকু টাকা বঞ্চিত হচ্ছেন। একজন 20তম গ্রেডের কর্মচারী যদি প্রায় 72,000 টাকা থেকে বঞ্চিত হন, তাহলে আরো উচ্চতর গ্রেডে যারা রয়েছেন তাদের তো অনেক টাকা লস হয়ে যাবে। এজন্য আমরা জানি যে এখনো কিন্তু পে স্কেল কোনো গ্যাজেট আকারে প্রকাশ হয়নি। সরকারের কাছে সরকারি চাকরিজীবীদের সব জায়গা থেকে আমাদের একটাই দাবি থাকবে, পে স্কেল দুই অর্থ বছরে এবং 2 ধাপে বাস্তবায়ন করলে সব থেকে ভালো হবে। যদি তারা 3 বারে বাস্তবায়ন করতে চায় সেটাও কিন্তু 2 বছরে পসিবল। এই বছরের জুলাই থেকে বেসিকের 100% পরিমাণ এবং পরের অর্থ বছর অর্থাৎ 2027 সালের জানুয়ারি থেকে 2028 সালের জানুয়ারি থেকে বাকি সকল সুযোগ সুবিধা দিলে কিন্তু 2 বছরের গ্যাপে আপনি সকল সুযোগ সুবিধা দিতে পারছেন। এটা যদি সরকার আমলে নেয়, আমি মনে করি ভালো হবে। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আরেকটি বিষয় আপনাদের কাছ থেকে শুনেছিলাম, সেটি হলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনি 12 মাসে আপনার কতটুকু টাকা ক্ষতি হচ্ছে। এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।